हाइलाकांदी में जल जीवन मिशन फेल, करोड़ों खर्च के बाद भी रंगपुर गांव को नहीं मिला शुद्ध पानी। असम के हाइलाकांदी जिले के रंगपुर गांव में जल जीवन मिशन के तहत 1 करोड़ रुपए से अधिक की लागत से बनी पेयजल परियोजना शुरू होते ही खराब हो गई। ग्रामीणों का आरोप है कि घटिया निर्माण और लापरवाह निगरानी के चलते यह योजना महज 3 महीने में ही बंद हो गई। आज गांव के 100 से ज्यादा परिवार नदी नाले का पानी पीने को मजबूर है, जिससे बीमारियों का खतरा बढ़ गया है। कई बार शिकायत के बावजूद लोक स्वास्थ्य अभियंत्रण विभाग PHED कोई कार्रवाई नहीं कर रहा है। अब ग्रामीणों ने मंत्री जयंत मल्ल बरुआ और मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा से अपील की है कि इस योजना की जांच कर पुनर्निर्माण कराया जाए। लोगों में गहरा आक्रोश है और वे चेतावनी दे रहे हैं कि जल्द हल नहीं मिला तो जन आंदोलन होगा। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ যদি ইঞ্জিনিয়ারে ইয়া দেখে যদি যে ট্যাঙ্কিটা কিতা বানানো হয়েছে, এই পিএইচটা কিতা বানানো হয়েছে, কিতা কিতা প্রবলেম আছে, তখন আপনার আমার একটা প্রশ্ন, আপনারা কথা বলে কি জল জীবন মিশন যেটা হয়েছে আপনারা এখানে টোটালি ফেল মানে কোনো ধরনের আমরা এই 120 পরিবার মানুষে জানি না অন্য কোনো দাদা অন্য কোনো জায়গার পিএইচি সাকসেস আসেনি না, কিন্তু আমরা এখানোর কথা কইরাম এই 120 পরিবারের মানুষ টোটালি ফেল। এটা পাইয়া আমরা কষ্টত আছি বর্তমানে, কারণ আমরা প্রথম আশা করছি যখন মিশনটা আইছে, যখন বা কাজটা চালু হয়েছে যখন, তখন আমরা খুব খুশি হয়েছি এই আমরা 120 পরিবারের মানুষ যে আমরা এখন হয়তো আমরা আজকে স্বাধীনতার পরে থেকে মনে করেন ভালো জল আমরা পাইলাম না, কিন্তু এখন পিএইচিটা হওয়ার পরে যখন আমরা জলটা মানে বুঝছি অ্যাটলিস্ট ভালো জলটা আমরা পাইমু, কিন্তু এখন এটা হওয়ার পর থেকে আমরা আরো বেশি কষ্ট পাই। আর কিতা কইবা আপনি, মানে কিতা কইবা আপনার মুখ্য দাবিটা কিতা থাকবো? পিএইচি মন্ত্রীর কাছে, আমার হাইলাকান্দি ডিসি মহাশয়ের কাছে, বিভাগীয় কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ার যারা যারা জড়িত আছে এই জিনিসের উপরে, তারার উপরে আমরা মানে অনুরোধ জানাই আর তাদের কাছে আমরা আপনারা জড়িয়তে অনুরোধ জানাই আর যে আপনারা একটা কমিটি ফাটাইয়া এখানে একটা পরিদর্শন করাই লইন যে আমরা যে যে জিনিস কইরাম এটা কি তা গ্রাউন্ড লেভেলে ঠিক আছে নি না। যদি গ্রাউন্ড লেভেলে ঠিক থাকে না তত কথা ঠিক আছে, যদি গ্রাউন্ড লেভেলে ঠিক থাকে তাহলে আপনারা অনুরোধ করি আর এই 120 পরিবারের লগে আপনারা চিনিমিনি খেলবা না। আপনারা 120 পরিবারের জল লইয়া অন্য কোনো ব্যাপারে যদি হইতো তাহলে কোনো প্রবলেম আসলো না, কিন্তু দেখুন আমরা জল জীবন লইয়া কথা, আমরা জল পাইরাম না, আমরা নদীর থেকে ফসা জল উঠাইয়া আনি দেখুন লেট্রিন বেট্রিন ফ্লাডের এই জল আমরা ব্যবহার করিয়া খাইতে কোনো বাধ্য, কারণ এই 120 পরিবার মানুষ গরিব পরিবার আছে, জল কিনিয়া খাইতে পারতো না, যার কারণে এইরকম ফিল্টার করিয়া জল খাইতে লাগে। তাইলে দয়া করিয়া আমরা ডিসি মহাশয় বা পিএইচি মন্ত্রীর কাছে আমি অনুরোধ করি আর যে আপনি দয়া করিয়া একটা কমিটি ফাটাইয়া পরিদর্শন করিয়া আমরা এই জিনিসটা সলভ করিয়া দেন দয়া করিয়া কাইন্ডলি। কি বলবেন, আজকে দেখছি আপনারা জলের জন্য প্রতিবাদ করছেন। আজকে 1 বছর থেকে পিএইচি আর পর থেকে লইয়া এখন পর্যন্ত পানি 1 সপ্তাহ দিলে 2 সপ্তাহ বন্ধ থাকে। আজকে মোটর নষ্ট হয়ে যায়, কালকে হগু নষ্ট হয়ে যায়, পরশু হটা হয়ে যায়, এইরকম এই 1 বছর থেকে চলি আছে। ওই যে উপরের ট্যাঙ্কি যেটা বানানি হয়েছে আইদিন পর্যন্ত জল উঠছে না, উঠলে এগুলো ট্যাঙ্কি নি না নিচে দি জল পড়িয়া নিচে মানুষ থাকলে মরবার ঢুকা জল পড়ে, এখন পর্যন্ত এগুলো ঠিক করছে না। এখন আমরা রাস্তা গ্রামে মিলিয়া 4-5 বার মোটর ঠিক করা হয়েছে, পয়সা কালেকশন করিয়া বারবার আমার ভাই একজন মেম্বার আছে, তারা ফোন করছে আও তুমি তেনে ইয়ে দেখো গু, তারা আয় না বাঁশের কুটি নাটি ফইল ওগু কাপড় দি সাকিয়া উঠাইয়া এরপরে ফিটকারি মারিয়া ওগু তাও হয় না, মুখো দিলে খসা হয়, ওরকম আমরা খাই আর বন্ধর জলও খাই আর। আজকের দিনে ও কথাটা কইয়ার যে আমরা ওগুতা ঠিকঠাক করিয়া দিলে আমরা জলটা আরামে খাইতে পারমু, ওই জলের কারণে বহুত পরিবারের মানুষ বেআরাম হইয়া বর্তমানে আছে করো। এরপরেও যদি দেন না ঠিকঠাক করিয়াতে সরকারের মালটা ভরসার মাল এগুলো রাখিয়া কোনো লাভ নাই, ওগুতা উঠাইয়া নৌকা।